আবারও স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। এবার জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু খবর। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে ল্যান্ড অফ ক্রেজি আইডিয়াস বলে উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর এক হোটেলে বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের মতো ধারণাগুলো বাংলাদেশে উৎপত্তি হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতেই আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এরপর 4 ক্যাটাগরিতে এক্সেলেন্স ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাকে। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে বাস করা ইয়াং ওয়ানের প্রতিষ্ঠাতা কোরীয় নাগরিক কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এমন সম্মান পেয়ে অভিভূত তিনি। I am truly honored as well as humbled to have this honorary citizenship. উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান উপদেষ্টা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, ৭৪-এর দুর্ভিক্ষ এবং তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। ৭৪ পরবর্তী সময়ে তার ক্ষুদ্র ঋণের সূচনা এবং ৯০ দশকে গ্রামীণ নারীদের জন্য মোবাইল ফোনের ব্যবসার ধারণা গোটা বিশ্বকেই পরিবর্তন করে দিয়েছে বলে জানান ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদেরও এদেশে এমন সব নতুন নতুন অভিনব ধারণা নিয়ে কাজ করার আহ্বান তার। বাংলাদেশ is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. সরকারের অপেক্ষায় বসে না থেকে সম্পদকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিতে এগিয়ে আসারও আহ্বান প্রধান উপদেষ্টার। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both happiness and super happiness. পরে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির মতে ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.৯% এবং পরের বছর তা বেড়ে হবে ৫.১%। বুধবার ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছরে সার্বিক মূল্যস্ফীতি 10.২% হলেও আগামী বছর তা ৮% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি। তবে আগামী অর্থ বছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে উল্লেখ করে এডিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের জন্য গঠিত ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ প্রায় 2 বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। বিশেষ এই তহবিলের মেয়াদ শেষ হয়েছিল গত ফেব্রুয়ারিতে। পুঁজিবাজারে অস্থির অবস্থার প্রেক্ষাপটে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্ট বিনিয়োগকারী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়নের জন্য ও আর্থিক খাতের অবস্থা স্থিতিশীলতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর পাশাপাশি এ তহবিলের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো সুবিধা নেয়ার মেয়াদও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ায় চীনের উপর শুল্ক বাড়িয়ে 104% আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আজ থেকেই কার্যকর হচ্ছে। মঙ্গলবার বিকেলের মধ্যে মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করতে চীনকে আলটিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে বেইজিং মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় এই ঘোষণা এলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প চীনকে সবচেয়ে বড় শোষক আখ্যা দেয়। বলেন, চীনকে পাল্টা প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ অগ্রাহ্য করে আরও 34% শুল্ক আরোপ করেছে। ট্রাম্প শুরুতে চীনা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেন, এরপর রেসিপ্রোকাল শুল্কের আওতায় আরও 34% শুল্ক বসান। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রস্তাবের ধাক্কা এখনও উঠতে পারেনি এশিয়ার পুঁজিবাজার। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 1298 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 31,714 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 79 পয়েন্ট কমে অবস্থান করছে 20,047 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআর সূচক, এটি 86 পয়েন্ট কমে অবস্থান করছে 3,383 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,173 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 27 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 328 পয়েন্ট কমে অবস্থান করছে 73,898 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 1065 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুন 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $61.33, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $1.49 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,042, যা আগের দিনের চেয়ে $59.61 বেশি। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $30.27, যা আগের কার্যদিবসের তুলনায় $0.46 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 13,428 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেড মে 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 538.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.30 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 18.14 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.35 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 44.85 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.51 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 151 টাকা 31 পয়সা এবং বিক্রয় মূল্য 160 টাকা 71 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 132 টাকা 32 পয়সা, বিক্রি হচ্ছে 138 টাকা 56 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 80 পয়সায় আর বিক্রি হচ্ছে 87 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 89 পয়সায়, বিক্রি করছে 27 টাকা 48 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 49 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 26 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 89 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 26 টাকা 83 পয়সা এবং
আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 27 টাকা 60 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।